দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হুসেন আহমেদ সুজাত। আপনারা নিশ্চয়ই আমাকে দেখেছেন যে এর আগে আমি বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন মানুষের সমস্যা নিয়ে কথা বলেছি। তো আসলে আমরা সবাই মানুষ, আমরা সবাই মানব জাতির শ্রেষ্ঠ জীব হিসেবে পরিণত, কিন্তু আমাদের সমাজে এমন কিছু কিছু মানুষ আছে যে তারা তাদের সন্তানকে নিয়ে, তাদের প্রিয়জনকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় ভুগতে থাকেন। তো সর্বশেষ যিনি যেটা করতে হয় বাঁচতে, সেটা হচ্ছে চিকিৎসা। এবং এই চিকিৎসা করতে গিয়ে আমরা দেখেছি যে অনেকে তাদের সহায় সম্পত্তি হারিয়ে বিলীন হয়েছেন, কিন্তু তারা তাদের প্রিয়জনকে বাঁচাতে পারেনি। সেটা কিন্তু অনেক বড় আক্ষেপ থেকে যায়। আজকে আপনাদের সামনে আমি যে দুজন মা বাবাকে নিয়ে হাজির হয়েছি, তাদের একটি মাত্র সন্তান, সেই সন্তানটি কিন্তু কয়েকদিন আগে হাম রোগে আক্রান্ত হয়েছে। আপনারা জানেন যে হাম একটি বায়ুবাহিত রোগ, এবং এই রোগটি কিন্তু বেশি অংশে বাচ্চাদেরকে আক্রমণ করে থাকে, এবং এটি যাদের হয় তারা কিন্তু মৃত্যুর কূলে ঢলে যেতে পারে। কিন্তু উন্নত চিকিৎসা করালে তারা কিন্তু সেই রোগ থেকে বাঁচতে পারে। তবে এটির কিন্তু টিকা দেওয়া হয়ে থাকে, এবং সব সময় কিন্তু এই টিকাটি বাচ্চারা যখন ছোটো থাকে তখনই দেওয়া হয়। কিন্তু অনেকেই আবার কারো কারো এই রোগটি হয়ে যায়, এমনই আক্রান্ত হয়েছেন আমাদের সিলেটের বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখার দুজন মা বাবা, তাদের একটি মাত্র সন্তান। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদেরকে সেখানে নিয়ে আসা হয়েছে। আসলে তারা একেবারে অসহায় হয়ে গেছে তাদের প্রিয় সন্তানকে বাঁচাতে। ইতোমধ্যে তারা তাদের সহায় সম্পত্তি, টাকা পয়সা সবগুলো খুইয়েছেন। প্রথমে সিলেটে চিকিৎসা করিয়েছেন, তারপরে ঢাকায়ও নিয়ে গেছেন, কিন্তু তাদের সন্তানকে সেখানে ডাক্তাররা বলে দিয়েছেন যে সেই সন্তানকে যদি বাঁচাতে হয় তাহলে কিন্তু তাদেরকে ভারতে নিয়ে যেতে হবে, এবং ভারতে নিয়ে গেলে যে মিনিমাম 7 থেকে 8 লাখ টাকা প্রয়োজন হবে, কিন্তু তাদের কাছে সেই টাকাটা নেই। আসলে কি বলবো, আসলে নিজের কাছে খুব কষ্ট লাগতেছে। যেসব মানুষের নুন আনতে পান্তা ফুরায়, সেসব মানুষের জন্য 7-8 লাখ টাকা তো অলিক স্বপ্ন। আমরা একটু বাচ্চার মায়ের সাথে কথা বলবো। আচ্ছা, আপনার এই সন্তানের কি হয়েছিল এবং এই মুহূর্তে তার কি অবস্থা, ডাক্তাররা কি বলছে একটু বলবেন? তো পয়লা আমার বাচ্চা পুরা সুস্থ আছিল, বাদে হঠাৎ করে আগে পিছে পড়ে যাইতো। পড়ার পরে যেন আমরা স্থানীয় ডাক্তার দেখাইছি সবাজপুর, দেখানির পরে তাই ওষুধ দিছেন, দেওয়ার পরে কমছে না। বাদে আর হয়েছেন বিয়ানীবাজার দেখাইছি, দেখানির পরে তাই দিছেন সিলেট দেওয়ার পরে তার চিকিৎসা মনোজির স্যাররে দেখাইছি, দেখানির পরে তাই দিছেন যে ভর্তি হওয়া লাগে। বাদে আমরা উসমানিত ভর্তি হয়েছি 5 দিন। ভর্তি হওয়ার পরে তাই কোনো ট্রিটমেন্ট দিছেন না। পরে গিয়া তাই হয়েছেন ঢাকায় যাও কি, ঢাকা নিরো সায়েন্স হসপিটাল গেছি। যাওয়ার পরেও তাই পরীক্ষা নিরীক্ষা করছেন, করিয়া দেখছেন যে তার হামজাত ভাইরাস বেইন আক্রান্ত করছে। তার বাংলাদেশে চিকিৎসা নাই, বাইরা দেশে লইয়া গেলে তার চিকিৎসা আছে। আপনি তো সন্তানের বাবা, এই পর্যন্ত আপনারা কত টাকা খরচ করেছেন, বা এই মুহূর্তে কি অবস্থা, বা মানুষের সহযোগিতা চাইতে কেন আসলেন? ঢাকা নিউরোসায়েন্সের খরচ, তার বিভিন্ন অনুষাঙ্গিক খরচ, তার ঔষধপত্র, খানিখুনি বিভিন্ন দিক দিয়া প্রায় 1.6 লাখের মতো খরচ হয়েছে। আর আমি একজন দরিদ্র কৃষক, আমার সম্বল কিছু নাই, সামান্য গরু বাছুর আছিল, তাও আমি বিক্রি করিয়া আমার বাচ্চা তোলে। এখন আমি নিরুপায় হয়েছি। পরে কি হলো বলেন তো, ওই যে নিউরোসায়েন্সে যাওয়ার পর? নিউরোসায়েন্সের যাওয়ার পর ডাক্তাররা কইছেন যে তার হামজাতীয় ভাইরাসে আক্রান্ত, তে বাচ্চা বাইরে দেশে নিয়ে চিকিৎসা করা লাগবে। এখন আপনারা যদি সম্বল দিয়ে পারেন তো ব্যবস্থা করলে আমরা গেছে আইন যেন আমরা আপনারা সব কিছু। আপনার তো এত টাকা পয়সা নাই, বিদেশে গেলে তো অনেক টাকা লাগবে, তো কি করবেন এখন? না, এগুর থেকে তো ভাই আইসে 2 বছর থাকিয়া মানুষের দাঁড়ে দাঁড়ে আটিছি, কুজিয়ার করিয়ার লাইভ করিয়ার আপনারা কাছেও আজকে লাইভে ওটা করিয়ার যে আমার বাচ্চাটারে একটা বাচ্চা, বিশেষ করিয়া আপনারা যারা বাচ্চা আছেন আপনারাও বুঝরা যে বাচ্চার অসুস্থ দেখার পরে মনের ভিতরে কিটা দুঃখ সুখ কতটুকু আয় আপনারা বুঝরা। বিদায় গিয়া আমি জানে কর যে আমার শরীরের কোনো অঙ্গ যদি বেচা যাইতো তাইলে বিক্রি করিয়া না আমার বাচ্চাটারে সুস্থ করলাম মনে। আর আমার কোনো জিনিস নাই, তুই আসিল দরিদ্র মানুষ, আমি আমার তাও বেচিয়া দিলাইছি। এখন আপনারা কাছে আমার করুজুরে হাত পাতিয়ার যে আপনারা আমার বাচ্চা গুদা সুস্থ হওয়ার লাগে, চিকিৎসা 7-8 লাখ টাকা লাগে, আপনারা আমার সাহায্য করতা। আর আমি ইবিতা বিষয় বেশি মাতিয়ালে আমার বেশ বুক ধরাইতাম পারি না, আমার খুব কষ্ট লাগে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি সত্যি তিনি সন্তানের জন্য আবেগে আপ্লুত হয়ে গেছেন। আসলে প্রতিটি বাবা মাই চায় যে তাদের সন্তানটা সুখে শান্তিতে থাকুক, তাদের সন্তান ভালোভাবে এই পৃথিবীতে বাঁচুক। কিন্তু কিছু কিছু সময়, কিছু কিছু রোগ সেই স্বপ্নটা কিন্তু মা বাবাদের ধ্বংস করে দেয়। যেমনইভাবে এই ছেলেটি
আজকে আক্রান্ত। আচ্ছা, ওই ছেলেটির নাম কি এবং তার বয়স কত এবং এ পর্যন্ত আপনারা কি কি হারিয়েছেন আপনি মা হিসেবে একটু বলবেন? তার বয়স এখন 6 বছর চলে। আচ্ছা, নামটা কি? শাফি, আলমাসান শাফি। আচ্ছা তার তো 4 বছর পুরা সুস্থ আছিল, আচ্ছা। আসিছে, পাকাইছে, মাতিছে, সব কিছু আমার বুয়া করছে। হুম, স্কুলও গেছে, মসজিদও গেছে। আচ্ছা আর 4 বছর তো পুরা সুস্থ। 2 বছর থাকি তার আগে দিয়ে করে দিয়ে পড়ি পড়ি ও এখন এবারে বিছনা, সারা অঙ্গ অঙ্গ হাড্ডি দিবে কইলাম যে আমার আমার কাছে আজ দূর করে বাজার আমার বাচ্চা গুরবাদি যদি নেল বড় হচ্ছে আমরা দোয়া পাইবা, আমারও একটা বাচ্চা, আর কোনো ছেলে মেয়ে আমার নাই। ভিউয়ার্স, আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে সত্যি সন্তানের জন্য মায়ের এমন কান্না আসলে কোনোভাবেই সহ্য করার মতো নয়। আপনাদের যাদের সন্তান রয়েছে তারা হয়তো যে একটি সন্তানের ভালোবাসা সেটা উপলব্ধি করতে পারেন, মানে এই যে মা যিনি তিনি কান্না করছেন তার কিন্তু একটিমাত্র সন্তান এবং বিয়ের পর কিন্তু তিনি একটিমাত্র সন্তানের মা এবং সন্তানটা যখন ছোট ছিল তখন তার অনেক স্মৃতি ছিল এবং সেই সন্তানের স্মৃতি নিয়ে তিনি কিন্তু কান্না করছেন। আসলে আমরা যে জানি যে কোনো মানুষ কিন্তু কোনোভাবেই কারো কাছে সাহায্যের আবেদন জানায় না। যখন মানুষজন খুবই বিপদের মধ্যে পড়ে, যখন সব কিছু হারিয়ে মানুষ নিঃস্ব হয়ে যায়, তখনই কিন্তু মানুষজন মানুষের কাছে হাত পাতায়। আপনারা স্ক্রিনে যেই নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারেই কিন্তু সহযোগিতা পাঠাবেন। আমরা একটু বাবাকে বলবো, আচ্ছা আপনার কি মানুষজন তো আপনার কাছে টাকা পাঠাবে, আপনার কি কোনো বিকাশ নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার আছে? এগুলো যদি একটু বলতেন। জি, আমার বিকাশ নাম্বার, আমার পাড়া প্রতিবেশী ভাইয়েরা বলছেন যে আপনি বিকাশ করুক, আপনার ভবিষ্যতে বিকাশ কাজে আসে। নাম্বারটা একটু বলেন তো। বিকাশ নাম্বার হুম, 0178322 হুম। 1066। আবার বলেন। 0178322 1066। আবার বলেন। 0178322 1066। আচ্ছা, আপনার ব্যাংকে কি কোনো অ্যাকাউন্ট আছে? জি, অ্যাকাউন্ট নাম্বারটা একটু বলেন তো। ব্যাংক অ্যাকাউন্ট হলো 118134001685 কোন ব্যাংকে এটা? এটা সুশাল ইসলামী ব্যাংক, বিয়ানীবাজার শাখা। আবার বলেন। সুশাল ইসলামী ব্যাংক, বিয়ানীবাজার শাখা। অ্যাকাউন্ট নাম্বারটা আবার বলেন। জি, 118134001685 আচ্ছা দর্শক, আপনারা যেটা শুনছিলেন এটা হচ্ছে ওনার একটা সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্ট নাম্বার, বিয়ানীবাজার শাখার। সেটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। ওনার নামেই এই অ্যাকাউন্ট এবং নিজে বিকাশ নাম্বারটা বলেছেন, উনিও তার সেই বিকাশ নাম্বারটিও পার্সোনাল। আপনারা এই বিকাশ নাম্বারে সহযোগিতা পাঠাতে পারেন। আচ্ছা, আমরা আবার একটু মায়ের সাথে কথা বলবো। তার শরীরের এই মুহূর্তে কি অবস্থা, এগুলো দেখার পর আপনার তো নিশ্চয়ই কষ্ট হয়। তো এই কষ্ট লাঘব হওয়ার জন্য আপনি মানুষের কাছে আমার কি রকম বাচ্চার সাহায্য চান একটু শরীরও বলবেন। হ্যাঁ, দেখো প্রেজেন্ট, হাড্ডি খালি শুধু হাড্ডি। ও দেখো সারা অঙ্গর মাঝে খালি হাড্ডি, সারা আফাও বেসারা সারা রাত এক করে টেপুতে 2 করর দিতে পারে না বাচ্চা। এরপরে আমার বাচ্চা কোনো দাঁত খানি শক্ত কোনো দাঁত খানি খাইতে পারে না, খালি শুধু লেই খায়। বাচ্চার কারণে বাচ্চা উগায় নিয়ে গেছে গিয়া। আমরা এখন সিলেট ডাক্তার দেখানি চাইছিলাম, এখন তার ভিতরে খাস জমিয়া ভিতর গা হয়ে গেছে গিয়া। পরীক্ষাত বাড়িতে তেন কয়েকজন হসপিটাল ভর্তি হওয়া লাগে, আমরা টাকার কারণে ভর্তি হইতাম পারি আর না, আমরা বাড়িতে লিয়া যাই আর গিয়া। দর্শক, আসলে এটা খুবই একটা মর্মান্তিক ঘটনা। আসলে টাকার কারণে হাসপাতালে ওনারা ভর্তি হতে পারছেন না। আসলে এই হাম রোগটা এমন একটা ভয়াবহ রোগ, মানুষের হয় না, কিন্তু যার হয় সে তাকে সব কিছু হারাতে হয়। আমি দর্শকরা আপনাদের কাছে জোর হাতে আবেদন জানাবো যে আপনারা এই সন্তানটির জন্য একটু পাশে দাঁড়ান এবং এই যে বাবা, কৃষক বাবা, দরিদ্র বাবা, তিনি কিন্তু আজকে মানুষের সামনে তার সন্তানকে নিয়ে হাজির হয়েছেন যে তার ছেলের জন্য প্রাণ ভিক্ষা চাচ্ছেন। আপনাদের দেওয়া একটি টাকা বা আপনারা যে যত পারেন ওনাদের বিকাশ নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বারে দিয়ে সহযোগিতা করবেন। আসলে আমরা কিন্তু মানুষের জন্য জীবনের জন্য আপনার দেওয়া একটি অর্থে যদি একটি সন্তানের জীবন বাঁচে, একটি সন্তানের শরীরে যদি একটি আরাম আসে, হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই কারণেই কিন্তু আপনাদেরকে জান্নাত দিতে পারেন। আমি আসলে বলবো যে একজন মায়ের মুখে হাসি ফুটাতে, একজন বাবার মুখে হাসি ফুটাতে, একজন মায়ের একজন বাবার একটিমাত্র সন্তানকে বাঁচাতে আপনারা সবাই সহযোগিতা করবেন এবং স্ক্রিনে যে নাম্বার রয়েছে, যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, সেটিতে আপনারা
অবশ্যই দিবেন। এবং সবশেষে আপনাদেরকে একটু বলবো যে আপনার এই সন্তানের, আমরা চাই আপনার সন্তানটা আবার ভালো হয়ে উঠুক, সে ছোটোবেলা যেভাবে চাঞ্চল্যভাবে চলাচল করেছে সেভাবে আবার চলুক। দর্শক, আরেকটা জিনিস জানিয়ে রাখি, এই যে ছেলে যেটা সাফি, তার কিন্তু চিকিৎসা কিন্তু এই আমাদের বাংলাদেশে আর সম্ভব নয়। ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালের চিকিৎসকরা বলে দিয়েছেন যে তাকে যদি উন্নত চিকিৎসা করাতে হয় বা তাকে যদি বাঁচাতে হয়, তাহলে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে নিয়ে যেতে হবে, এবং ভারতে নিয়ে যেতে হলে আনুমানিক প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা লাগবে। তাদের মধ্যে সেই ক্যাপাসিটি নেই। তো এই টাকাগুলো আপনি মানুষের উদ্দেশ্যে আবার কিছু বলবেন? তো হলে আমার বাচ্চাগুলো দেখিয়া, আমার বাচ্চাগুলো অসহায় দেখিয়া, মা বাপ অসহায়, বাবার যেটা আসিল আওতাও, মারও যেটা আসিল আওতা, এই 2 বছর থাকি টেকার কারণে লইয়া যাইতাম পারিয়া না, পাইয়া লইয়া যাইতাম পারতাম, কিন্তু আমার বাচ্চা ইলাও হয় না। এখন দেখরা নানি আস্তা শরীরের মাঝে খালি শুধু হাড্ডি, কোনো মাংস নাই, সব সময় খালি হুকানিতে আছে। কত বেমারে একটার পর একটা বেমার, মাথার পেইনের সমস্যা, এর বাদে পাওয়ার সমস্যা, পা ফুলি গেছে, তো সারা শরীর ফুলি গেছে, তো শরীরে রক্ত আসিল না, তো রক্ত আমি 1 ব্যাগ দিছি, আর আরেকজনে আরেক ব্যাগ দিছে না, 2 ব্যাগ দিছি। এখন আবার সিলেট লইয়া আইছিল, ওর গুলা কমেন না, ওটাই তাই নারী স্প্রে করাইছেন, করাই গিয়া কইছেন যে ওষুধ দিছেন, আর বুক স্প্রে করাইছেন, করানোর পরে তো ভিতর গা হয়ে গেছে গিয়া, কইছেন যে হসপিটাল ভর্তি হইয়া তারে নল দেখানি দেওয়া লাগবো। এখন হসপিটাল ভর্তি হইলে তো টেকা অনেক লাগবে, এখন টেকা নাই করতে, এখন আমরা যাই আর কি পারি। ওর কাছে অনুরোধ করি, হইয়া দূরাতে হইয়া আমার বাচ্চাগুর বাইজন দয়া করি, বুক জগলে সব ছিল আমার ইচ্ছা আনতে, আমার বাচ্চাগুলো সুস্থ হইতো, আগল এখন আঠিত স্কুল মসজিদে যাইতো। হলর কাছে রইল আবেদন আমার। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার বাবা হিসেবে একটু বলবেন সন্তানের জন্য, মানুষের কাছে আবার একটু বলবেন যে কেন আপনারা সহযোগিতা চাচ্ছেন মানুষের? বাচ্চার এই অবস্থা দেখিয়া বুক ধরাইতাম পারি না, খুব কষ্ট লাগে। আমি বিশেষ করিয়া অভাবী মানুষ হিসাবে আপনার কাছে আমার করজোড়ে হাত মিনত করলাম। আমি অনুরোধ করি আর যে আপনারা যদি আমার বাচ্চা গুতারে সাহায্য সহযোগিতা করলে আমি আপনার প্রতি উপকৃততা হব, চিরকৃতজ্ঞতা হব, আর আমি নামাজ পড়ি আপনারা লাগি দোয়া করবো। আমিও আল্লাহর কাছে এখন আমার বাচ্চার লাগি নামাজ পড়িয়া দোয়া করি, গাইড নিছি। জানি না আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কোন কারণে কোনিয়া আমার বাচ্চার সুস্থতা করা না, খার কুদরত হইব, খার দ্বারা হইব, আল্লাহ রাব্বুল আলামিন জানোই। আর আমার বাচ্চার এখন যে হামজাতীয় ভাইরাসে যে আক্রান্ত, তার পাশাপাশি বিভিন্ন ধরনের রোগ হয়ে যায়, কাশ ফেলাইতে পারে না, তো কাশের কারণে বুক গা থাকে, তো আরো ফাও ফুলা থাকে। একটিমাত্র সন্তান সে? জি, একমাত্র, প্রায় বিয়ার 6 বছর পরে পাইছি। 6 বছর পরে কষ্টের বিনিময়ে যে বহুত চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করি আল্লাহর খান্দাগতি পাইছি বাচ্চা। দর্শক, ওনাদের কিন্তু বিয়ের 6 বছর পরে এই সন্তানকে তিনি পেয়েছিলেন। সাফিকে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, একটি জটিল একটি রোগ, হামরোগ, সেই রোগে আক্রান্ত হয়েছেন। তারা কিন্তু হামরোগের চিকিৎসা নিয়েছিলেন, যে মেডিকেলে জন্মের পর বাচ্চাদের যে সকল টিকা দেওয়া প্রয়োজন সেই টিকাগুলোও দিয়েছেন, কিন্তু তারপরে সেই রোগে আক্রান্ত হয়েছেন। দর্শক, আপনাদের কাছে আহ্বান জানাবো, স্ক্রিনে দেখা নাম্বারে এবং সাফির বাবা যে ব্যাংক বিকাশ নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন, সেই অ্যাকাউন্ট নাম্বারে আপনারা যে যত পারেন তাদেরকে সহযোগিতা করবেন। কোনো সমস্যা নেই, আপনারা সবাই এই যে নাম্বারটি বিকাশ নাম্বার দিয়েছে সেই নাম্বারে ফোন দিয়ে তাদের সাথে কথা বলতে পারেন, অথবা আপনারা কেউ যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, তাদের বাড়িতে যেতে পারেন, আপনারা নিজে দেখবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন। আমি আপনাদেরকে বড় জুড়ে, আই এম এ জার্নালিস্ট, আমি একজন সাংবাদিক হিসাবে আপনাদের কাছে হাত জোর করে আবেদন জানাবো যে এই বাচ্চাটিকে আপনারা বাঁচাতে একটু সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় বাঁচতে পারে একটি শিশুর প্রাণ, এবং হাসি ফুটতে পারে এক দরিদ্র মা বাবার মুখে। তাদের যদি একটু বাচ্চাটি যদি ভালো হয় তাহলে তারা অনেক খুশি হবেন। আপনাদের সবাইকে আমি আহ্বান জানাবো যে আপনারা সবাই এই সাফিকে বাঁচাতে এগিয়ে আসবেন এবং আপনারা তাদের পাশে সবসময় থাকবেন। আশেপাশে যারা আপনাদের অসহায় মানুষ আছে সেই মানুষদেরকে আপনারা সহযোগিতা করবেন। আপনাদেরকে বলবো এই ভিডিওটি প্রচার হওয়ার পর আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অন্যদেরকে জানিয়ে দেবেন। আপনার একটি শেয়ারে হয়তো বাঁচতে পারে একটি শিশুর প্রাণ, হাসি ফুটতে পারে এক মা বাবার
চোখে মুখে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আপনারা এই শিশুটির পাশে দাঁড়াবেন এবং সবসময় অসহায় মানুষদের নিয়ে কাজ করবেন। যদি অসহায় মানুষের মুখে হাসি ফুটে, আপনার মুখে হাসি ফুটবে, আপনার দেওয়া একটি অর্থে বাঁচতে পারে একটি শিশুর প্রাণ। ধন্যবাদ।